সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত, এবং সেটি প্রতারণার দায়। এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়। চলুন দেখি প্রতিবেদনটিতে বিস্তারিত কি উঠে এসেছে। প্রতারণা মামলায় বিদিশার 2 বছর কারাদণ্ড শিরোনামে খবরটি বিস্তারিত বলছে যে রাজধানীর গুলশান থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের 2 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। রায়ের প্রতিক্রিয়া জানতে বিদিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে অবগত নন। মামলা সম্পর্কে আমি কিছু জানি না, মামলার বিষয়ে কোনো আইডিয়া নেই। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোশাররফ হোসেন মিরপুর 10 এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী। 2001 সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তিনি বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে রাজধানীর বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য 80 লাখ টাকায় চুক্তি হয়। অভিযোগে বলা হয়, 2001 সালের 10 জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নেন এবং তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুর রাজ্জাকের নামে 75 লাখ টাকায় পে অর্ডার দিতে বলেন। বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন। পরে উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। 2002 সালের 10 জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামলায় আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে বিদিশা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে 2005 সালের 9 ফেব্রুয়ারি 72 লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিসঅনার হয়। এরপর বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটি বুঝিয়ে দেওয়া হয়নি তাকে। পরে টাকা ফেরত বা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার দাবি জানালে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয় ভুক্তভোগীকে। এটি হচ্ছে মূল প্রতিবেদন। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে হোসেন মোহাম্মদ এরশাদ যেহেতু বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সুতরাং তার নামের সাথে যার নামটি জড়িয়ে গেছে এবং তিনি এরশাদের যে পরিচিতি, সেই পরিচিতিতে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি বেশি পরিচিত। সুতরাং এ ধরনের কাজ করার আগে তার বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তিনি যেহেতু সাংবাদিকের কাছে বিষয়টি অস্বীকার করেছেন এবং প্রতিবেদনে উঠে এসেছে যে তার কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। তো আশা করছি যেহেতু রায় ঘোষণা হয়েছে এবং এরপর এটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।